দেখি এক ঢিলে কতগুলো পাখি মারা যায়। কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন। দেখা যাক 100টা মারা যায় কিনা। একটা শব্দকে নিয়ে আমরা একটু খেলি। এখানে দেখেন ফো, বিফো, সবাই জানেন বিফো মানে সামনে। তাহলে এই ফো শব্দটা দিয়ে অনেকগুলো শব্দ আপনি শিখতে পারেন। এখানে টেল, আপনি বলার আগেই বলতে পারছেন, একটা ঘটনা ঘটার আগেই বলতে পারছেন, তার মানে ভবিষ্যৎবাণী আপনি করছেন। ওয়ান, একটা বিপদ সংকেত আছে, সেটা আগেই আপনি বলতে পারছেন। কাস্ট, ফোকাস্ট, আবহাওয়ার ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। ফোকাস্ট, পূর্বেই বলা হচ্ছে যে বৃষ্টি হবে কি হবে না, তাপমাত্রা কেমন হবে। এখানে দেখেন ফো হেড, এই শব্দটা একটু মজার, সেটা হলো ফরিডও বলা যাবে, আবার ফো হেডও বলা যাবে। তাহলে আপনার হেড মানে মাথা যদি হয়, তাহলে মাথার আগে তাহলে কি হবে, এই যে কপাল, ফো হেড, ফো রিড, এই এইচ এর সাউন্ডটা নাও আপনি উচ্চারণ করতে পারেন, ফরিড, ফো হেড, নো প্রবলেম। তাহলে ম্যান, ফো ম্যান, আপনার বাবা, দাদা, আদম, হাওয়া, এই যে পূর্বপুরুষ, তাদেরকে ফো ম্যান বলা হচ্ছে। ফরওয়ার্ড, এই যে কি হচ্ছে, আপনি একটা বই লিখেছেন, বইয়ের বক্তব্যটাকে সামারাইজ করে একটা বিশেষ কিছু লেখা, ফরওয়ার্ড মানে ওয়ার্ড, শব্দ, লেখা, সেটার আগেই, সেই বইটার আগেই আপনি একটা ফরওয়ার্ড দিচ্ছেন। ফাদা, তাহলে ফো ফাদা, আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মায়ের বাবার কারণে, তাই তো, কিন্তু তারা তো আবার অন্যদের কারণে জন্মগ্রহণ করেছেন, সেজন্য বলা হচ্ছে ফো ফাদা মানে পূর্ব পিতা, যেটা আদম আলাইহিস সালামকে আপনি বলতে পারেন, আরো যারা আপনার দাদা, দাদার দাদা, ফো ফাদা। এখানে দেখেন সাইট মানে কি, দেখা, তাহলে দেখা যদি হয় ফো সাইট, তাহলে পূর্বেই দেখা, যা ঘটতে পারে সেটা আগেই ভবিষ্যৎ দেখে ফেলা, সেটা হলো ফো সাইট। এবার দেখেন থট, আপনি ভেবে কাজ করলেন না না ভেবে কাজ করলেন, তার মানে আগেই ভেবে যদি আপনি কাজ করেন তাহলে হবে কি, ফো থট। এটা খুবই দরকারি, তাই তো। এবার দেখেন যে বেয়া, ফো বেয়া, একটা জিনিস আপনি বহন করছেন, সেটার আগেই কেউ বহন করছে, তার মানে কি, এটার মানে হলো যে ডিসেন্ডেড, ধরেন শেখ হাসিনার পরে জয় আসছে, জয়ের পরে তার সন্তান আসছে, তার মানে আগে আগে যাদের জন্ম, তারপরে ডিসেন্ড, নিচে নিচে, তাই তো, তার মানে ফো ব্যা, ফো বেয়ারার বলা হয়, তার মানে আগেই যে বহন করছে। এবার বোর্ডিং, এটা হলো সতর্ক, সেটা নেগেটিভ অর্থে ওমেনাস। অনেক সময় হয় না, একটা সংকেত পাওয়া যায় যে সামনে আমার বিপদ আসছে, সেটা হলো ফো বোর্ডিং। ফো ফিঙ্গার, তাহলে এটা হলো থাম আর এটা হলো ফিঙ্গার, তাহলে থামের সাথে যে এটা হলো ফো ফিঙ্গার, এটার সামনে এটা, তাই তো, ফো ফিঙ্গার, এই যে থাম। এবার হলো ফো গোয়িং, যাওয়ার আগেই যাওয়া, ফো গো, ফো গন, তার মানে চলে গেছে, শেষ হয়ে গেছে। ফো, তারপরে হ্যান্ড, তাই না, তাহলে হাতের আগে, ধরেন একটা বল আসছে, তাহলে বলটা যে আসছে এখানে আপনি ধরলেন, বলটা ছানলেন, বাধা দিলেন, তাহলে এই হ্যান্ডটা কোথায় আসছে, এই বলটার সামনে আসছে, সেজন্য ফো হ্যান্ড, এইভাবে। তারপরে হচ্ছে ফো মোস্ট, মোস্ট মানে কি, অনেক বেশি, সবচেয়ে বেশি, আগে আগেই সব থেকে বেশি, তার মানে ফো মোস্ট মানে সব থেকে বেশি, সব থেকে গুরুত্বপূর্ণ, যে কাজ সব থেকে বেশি করেছে, ফো মোস্ট। আচ্ছা, এখানে দেখি আমরা সি, ফো সি, আগেই দেখলেন ভবিষ্যৎবাণী করছেন। ফো শ্যাডো, এটা একটু এই যে ফরবোর্ডিং এর মতো, আগে আপনি একটা শ্যাডো লক্ষ্য করছেন, আগে একটা বিপদ সংকেত আপনি পাচ্ছেন, একটা ছায়া তৈরি হচ্ছে, তাই তো। ফলে ফো লেগ, এখানে দেখেন যে হাইন্ড লেগস, ফো লেগস, এই যে ফো লেগস, লেগ মানে কি পা, তাহলে আপনি যখন একটা ছাগল দেখছেন, ছাগলের 4টা পা, তাহলে পিছনের পা হাইন্ড লেগস, সামনের পাটা ফো লেগস, তাহলে আমাদের যেহেতু 2টা পা, যেমন বাদর এভাবে হাঁটে, তাই তো, তাহলে আমাদের সামনের 2টা হাতটা ফো লেগস হচ্ছে, আর পা 2টা হচ্ছে ফো হাইন্ড লেগস, তাহলে বিহাইন্ড থেকে হাইন্ড, ফো থেকে
ফোর লেগস। তাহলে এখানে দেখেন যে ফোর লেগস, হাইন্ড লেগস। এখানে দেখেন ফোটা FOUR উচ্চারণটা একই হবে, ফো। আবার এখানে দেখেন যে FORE হচ্ছে আর এখানে FOUR হচ্ছে। আবার এখানে ফোটি যখন লিখছেন তখন দেখেন যে আর শব্দ অক্ষরটা থাকছে, ইউটা কেটে যাচ্ছে। কালারের যেমন আননেসেসারি ইউ থাকে, আমেরিকানরা কালারের ইউটাকে কেটে দেয়, COLOR আমেরিকান, ব্রিটিশ হলো COLOUR। ঠিক অনেকটা এরকম, ফো থেকে ফোটি। এখানে ইউ এর প্রয়োজন নাই, আছে কিন্তু এখানে প্রয়োজন নাই, এটা বাদ। That's it for now. Thanks for watching.